নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজ আমি একটা চাইনিজ রেসিপি বানাচ্ছি, নাম হলো প্রন চিল্লি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রন চিল্লি। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। সবার প্রথমে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য চিংড়ি মাছে দিলাম 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, একটু লবণ, 1 টেবিলস্পুন চিলি সস আর 1 টেবিলস্পুন সয়া সস আর একটা ডিম। এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে 10-15 মিনিট মতো রেখে দেবো। আর অন্যদিকে আমি কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিয়েছি। এবার যে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলো পরিষ্কার করার সময় কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, একটাও খোসা থাকলে হবে না, কারণ খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আর 1 পিঠ উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবে না, এরকম মোটামুটি ভেজে নিলেই হবে। বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়। এবারে অন্য মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন মতো রিফাইন অয়েল। আর এখানে আমি কেটে রেখেছি একটা ক্যাপসিকাম, 3টে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা, তারপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এই রান্নাটা কিন্তু খুবই ইজি, আবার খেতেও কিন্তু খুবই ভালো হয়। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। টোটাল 1 টেবিলস্পুন, হাফ টেবিলস্পুন করে 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম।
মশলাটা দিয়ে আমি আবার 10-12 সেকেন্ড মতো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি সস আর 1 টেবিল স্পুন সোয়া সস। এগুলো সমস্ত কিছু আবার ভালোভাবে নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করে দিচ্ছি, 2 টেবিল স্পুন টমেটো সস দিচ্ছি। আমি কিন্তু এখন কোনো লবণ ব্যবহার করছি না, কারণ সসে অনেক লবণ দেওয়া থাকে, পরে আমি লবণটা চেক করে নেব। আপনারা যদি চান এতেও চিংড়ি মাছটা দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি 1 কাপ উষ্ণ গরম জল। এই প্রন চিলি গ্রেভিটা ফুটে ওঠার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সমস্ত কিছু আমি ভালোভাবে নেড়ে দিয়ে লবণটা চেক করে নিয়েছি। এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা টেস্ট করে দিয়ে দেবেন। এবারে আবার ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রেখে দেব। তিন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রন চিলিটা হয়ে গেছে। এবার একটু নেড়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে এটা সার্ভ করব। তাহলে আজকে প্রন চিলি রেডি। এটা ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সঙ্গে খাবেন খুবই খেতে ভালো লাগবে, আর আশা করছি বাড়ির প্রত্যেকেও খেতে খুবই পছন্দ করবে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।